বকুলপুর নামে ছোট্ট একটা গ্রামে টুম্পা তার মায়ের সঙ্গে বসবাস করত। টুম্পার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যান। তারপর থেকে তাদের সংসার অনেক অভাবে কাটত। হ্যাঁ রে টুম্পা, আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না। আমাদের ড্রাগন বাগানে অনেক ড্রাগন ফল হয়েছে। আজকে আমার মা আমাদের সেই ড্রাগন ফলের বাগান থেকে অনেক ড্রাগন ফল পারবে। তুই কি আমার সঙ্গে আমার বাড়িতে যাবি? তাহলে দেখতে পারবি কি মজার মজার ড্রাগন ফল, আর খেতেও পারবি, বুঝলি? কি বলিস বেলি, তোদের ড্রাগন বাগান আছে? ড্রাগন ফলের তো অনেক দাম, জানিস? আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি রে। আমার না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে রে, কিন্তু আমাদের এই অভাবের সংসারে আমার মাকে বলতে সাহসই হয় না। টুম্পা, তুই কোনো চিন্তা করিস না, তুই আমার সঙ্গে আয় আমাদের বাড়িতে। আমি মাকে বলে তোকে ড্রাগন ফল খাওয়াবো। আয়, তাড়াতাড়ি চল। টুম্পা বেলিদের বাড়িতে গিয়ে দেখলো বেলির মা বাঘিনী অনেক ড্রাগন ফল পারছে। এরপর টুম্পা বাঘিনীকে বলল, ও বাঘিনী মা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না গো, আমি কোনোদিন ড্রাগন ফল খাইনি। ওর থেকে যে ছোট লোকের বাচ্চাগুলো আসে, এই তুই কি জানিস এই ড্রাগন ফলের দাম কত? তোর মাকে বলতে পারিসনি ড্রাগন ফল কিনে খাওয়াতে? আমি তোকে কোনো ড্রাগন ফল দিতে পারবো না। তোর মাকে যেয়ে বল ড্রাগন ফল কিনে খাওয়াতে। আর তোর মাকেই বা কি বলবি? তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে, দুবেলা দুমুঠো খাবারই তো কিনে খেতে পারিস না, আবার এত দাম দিয়ে ড্রাগন ফল কিনে খাবি? ফকিন্নি ভিক্ষুক কোথাকার, তোদেরকে দেখলেই আমার গা জ্বলে। কোথা থেকে যে আসে এসব আবর্জনা! যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে দূর হ বলছি। মা, আমি তো টুম্পাকে নিয়ে এসেছি ড্রাগন ফল খাওয়ানোর জন্য। ও কোনোদিন ড্রাগন ফল খায়নি। মা, ওকে একটা ড্রাগন ফল দাও না। একটা ড্রাগন ফল দিলে কি হবে মা? কি রে বেলি, তোর তো সাহস কম হয়নি। এই ছোট লোক ভিক্ষুরানির সাথে চলতে চলতে ওর মতোই হয়ে গিয়েছিস। তোকে না বলেছি ওদের সাথে না মিশতে? আর এই ছোট লোকের বাচ্চা, যদি ড্রাগন ফল খেতে চাস তাহলে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়। তোকে যদি ফের আমি আমার ড্রাগন বাগানে দেখেছি, এমন মার মারবো না, পা ভেঙে দেবো একেবারে। মা জানো, বেলিদের ড্রাগন বাগানে না অনেক ড্রাগন ফল হয়েছে, আর বেলেও আমাকে নিয়ে যায় ড্রাগন ফল খাওয়ানোর জন্য। আমি যখন বেলের মার কাছে একটা ড্রাগন ফল চাই, বেলের মা তো আমাকে ড্রাগন ফল দিলই না, আরো অনেক কথা শুনিয়ে দিল মা। আমি নাকি ছোট লোক, আমাদের সাথে নাকি মিশতে দেবে না আর বেলিকে। আরো কি বলেছে মা জানো? আমি নাকি আবার কোনোদিন ওদের বাগানে গেলে আমার পা ভেঙে দেবে। তুই কেন গিয়েছিলি মা অন্যের বাড়িতে ড্রাগন ফল চাইতে? আমি অন্যের বাড়িতে কাজ করে দুটো টাকাই ইনকাম করি। থাক মা, তুই কষ্ট পাস না, আমি তোকে কিছু টাকা জমিয়ে ড্রাগন ফল কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। ঠিক আছে মা, আমি আর কোনোদিন ড্রাগন ফল খেতে চাইবো না, আর বেলিদের বাগানের সামনেও যাব না। কিন্তু তুমি দেখে নিও, আমাদেরও অনেক বড় একটা ড্রাগনের গাছ হবে, আর সেই ড্রাগন গাছে অনেক ফল থাকবে। কি রে টুম্পা, তুই আমার মায়ের কথায় কষ্ট পেয়েছিস? তুই কষ্ট পাস না বোন, আমি তোকে ড্রাগন ফল এনে খাওয়াবো। আমার মা যখন বাড়িতে থাকবে না, আমি তোকে ড্রাগন ফল পেড়ে খাওয়াবো রে। তুই আর আমার সাথে রাগ করে থাকিস না রে টুম্পা। তোর সঙ্গে খেললে তো তোর মা তোকে মারবে বলেছে, এই জন্যই তো আমি তোর সঙ্গে খেলতে চাই না। ঠিক আছে, অত কথা বাদ দে। তুই কি আমাকে একটা জিনিস দিতে পারবি রে বেলি? তুই কি তো আমাকে তোদের বাগান থেকে একটা ড্রাগন ফলের চারা এনে দিতে পারবি? ঠিক আছে রে টুম্পা, আমি এনে দিতে পারবো। আর আমার মাও এখন বাড়িতে নেই, আমি এই যাবো আর আসবো। এরপর বেলি তাড়াতাড়ি চলে যায় ড্রাগন গাছের চারা আনার জন্য। এই নে টুম্পা, ড্রাগন গাছের চারা। এটা তুই তোর বাড়িতে নিয়ে রোপণ করে দিস। এরপর টুম্পা ড্রাগন ফলের চারাটি নিয়ে বাড়ি চলে যায়। মা, মা দেখো,
ড্রাগন গাছের চারা নিয়ে এসেছি। এই চারাটি এখন আমি বাড়িতে রোপণ করে দেব। তারপর চারাটিতে অনেক ড্রাগন গাছ হবে মা, তুমি দেখে নিও মা। আরে আমার পাগলি মেয়ে, এই গাছ থেকে তো আর এখনই ড্রাগন ফল হবে না। গাছটি ধীরে ধীরে বড় হবে, অনেক দিন যাবে, তারপর না ড্রাগন ফল দেবে। আগে তুই চারাটি রোপণ কর। এরপর টুম্পা তার বাড়ির পাশে চারাটি রোপণ করে দেয়। তারপর থেকে টুম্পা তার গাছটির অনেক যত্ন এবং পরিচর্যা করতে থাকে। কয়েক মাস পর ড্রাগন গাছটি অনেক বড় হয়ে যায়, আর সেই গাছেও অনেক ড্রাগন ফল ধরে। মা, ও মা, দেখে যাও কি হয়েছে। আমার সেই ড্রাগন গাছটি কত বড় হয়ে গিয়েছে। আমি এখন থেকে মজা করে ড্রাগন খাবো। আমার পাগলি মেয়ে, আচ্ছা খাবি খাবি, চল তার আগে আমরা কয়েকটি ড্রাগন ফল পেরে নেই। আর তখনই ড্রাগন গাছটি কথা বলে ওঠে, টুম্পা তুমি অনেক ভালো মেয়ে, তোমার জন্যই আমার গাছটি এত বড় হয়েছে আর পরিপুষ্টও হয়েছে। তুমি আমার গাছের অনেক যত্ন করেছো। তুমি এই গাছের ড্রাগন ফল যত ইচ্ছে তত খেতে পারবে। এই গাছের ড্রাগন ফল কখনো শেষ হবে না। ও মা, দেখেছো? এটা একটা জাদু ড্রাগন ফল গাছ। এই গাছ আবার কথাও বলছে। আবার নাকি এই গাছে ড্রাগন ফল কখনো পোড়াবে না। আরে এটা আমি কি দেখছি? গাছও দেখা যায় কথা বলছে। যা হয়েছে ভালোই হয়েছে। তাহলে তো এই গাছের ড্রাগন ফল আমরা পেরে খেতেও পারবো, আবার বিক্রিও করতে পারবো। গাছের সাথে কথা বলে টুম্পার মা সেই গাছ থেকে কিছু ড্রাগন ফল পেরে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর তার ড্রাগন ফল এত সুন্দর আর তরতাজার কারণে ক্রেতারা সব তার দোকানেই ভিড় জমাতে থাকে। আর বাঘিনী দূর থেকে দাঁড়িয়ে মনে মনে বলে, আরে এই শেফালি ছোট লোকের বাচ্চাটা এত সুন্দর ড্রাগন ফল কোথায় পেল? আর আমার তো এই বিষয়টি ভালো করে দেখতে হয়। আজ রাতেই আমাকে ওর বাড়িতে যেতে হবে। আমাকে দেখতেই হবে কই থেকে ড্রাগন ফল শেফা শিয়ালিনী পেল। ও তাহলে এই ব্যাপার, মুখপুরীরা তাহলে এখন ড্রাগন ফল গাছ লাগিয়েছে। আমার সঙ্গে তোরা পাল্লা দিবি? হতচারী, দাঁড়া এক্ষুনি দেখাচ্ছি মজা। বাঘিনী তুই অনেক খারাপ। তুই সেদিন ছোট্ট মেয়েটাকে একটি ড্রাগন ফলের জন্য অনেক কথা শুনিয়েছিস, আবার এসেছিস ড্রাগন ফল চুরি করতে। এই নে, আমি এখন তোকে শাস্তি দিচ্ছি। ও আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। এ জাদুর গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এরকম করব না। শেফা বোন, আমাকে তুই ক্ষমা করে দে। জাদুর ড্রাগন ফল গাছ, বাঘিনী ভাবিকে তুমি ক্ষমা করে দাও। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি, আর উনি তো ওনার ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে শেফা, আমি শুধু তোমার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এইরকম খারাপ কাজ আর কখনো করবে না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।